আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ প্রবাস ও আমার পূর্বে সহযোদ্ধা ভাই ও বন্ধুদের সালাম ও শুভেচ্ছা দিয়ে আমি আমার আজকের আলোচনামূলক কিছু কথা বলবো। তো আমার কথাগুলা অনুধাবন করার জন্য আমি সবার প্রতি আহ্বান জানাই, আমার ভিডিওটি দেখবেন, তখন অনুধাবন করতে পারবেন। আমার কথার মধ্যে অনেকগুলি বিষয় নিয়ে কথা বলবো, চেষ্টা করব ভিডিওটি ছোট করার জন্য। তো আমার সামনে আপনারা 4টি পানির বোতল দেখতে পাচ্ছেন, 1 2 3 4। এই 4টি পানির বোতল কেন আমার সামনে, আমি এটা নিয়ে একটু হলে আলোচনা করতেছি। তো আমি পানি নিয়ে কথা বলবো আজকে, পানির কথাগুলা। প্রথমে আলোচনা করব পানির অপর নাম জীবন, এটা আমরা সবাই জানি। তবে সকল পানি নয়। বন্যার পানি আমাদের অপর নাম মৃত্যু, বা বিপদসীমা অতিক্রম করা পানিও আমাদের জন্য মৃত্যু হয়ে যায়। আবার কারো কারো জন্য দেখা যায় পুকুরের পানিতেও অনেক শিশু বাচ্চাদের মৃত্যু হয়। তাহলে পানির নাম জীবন সব সময় না। জীবন বাঁচানোর জন্য যে পানি ব্যবহার করা হয় সে পানির অপর নাম জীবন। সেই ক্ষেত্রে পানি যত ময়লাই হোক না কেন, অনেক সময় ওই ময়লা পানিটাও কাজে লেগে যায়। আর কিছু না হোক, হয়তো আমরা গোসলের কাজে না লাগাই বা আমরা খাওয়ার কাজে না লাগাই, ওটা দিয়া আল্লাহ না করুক কোথাও আগুন যদি সৃষ্টি হয়, ওই আগুন নিবানোর কাজে হলেও ওই পানিটা কাজে লাগানো যায়। তো আমার বিষয়ের মধ্যে আমি প্রথমে বলবো, যারা পানি অল্প পান করেন তাদের জন্য, ভাই প্রচুর পানি পান করা উচিত। আমাদের শরীরে যদিও 10 ভাগের 7 ভাগই পানি, সেই ক্ষেত্রে আমরা বেশিরভাগ পানি পান করার প্রয়োজন। যদি আমরা মনে করি পানি তো আছেই, তাহলে এত পানি কেন, না, আরো পানির প্রয়োজন আছে। কেন পানি প্রয়োজন? একজন সায়েন্টিস্ট ডাক্তার বলেছিলেন যে কেন আমাদের পানি ওভার পান করা প্রয়োজন। সেটা হলো, আমরা যখন দিন শেষে সারাদিন ক্লান্তি বা যে কাজই করি না কেন, পরিশ্রমের কাজ করি বা অফিস আদালতে কাজ করি, সকল কাজের পরিশেষে যখন আমরা নিবৃতে একটি স্নান দেই বা গোসল দেই, আমাদের শরীরটাকে যখন ধৌত করা হয়, তখন আমাদের কাছে একটি প্রেস মনে হয়। আমাদের শরীরটা একটি মনে হয় যেন জ্যাম মুক্ত, বা আমাদের শরীরটা একটি ক্লান্তি মুক্ত মনে হয়। সেই ক্ষেত্রে শরীরের উপরে পানি দিয়ে গোসল করার কারণে যদি আমাদের শরীর এরকম ফ্রেশ বা আমাদের শরীর এরকম উৎফুল্ল মনে হয়, তাহলে সেই পানিটাই যদি আমাদের ভিতরে যদি ক্লিন করে, আমরা যদি মুহূর্তে মুহূর্তে পানি পান করি বা ভিতরে পানিটা আমাদের প্রবেশ করে এবং আমাদের প্রাকৃতিকভাবে আমাদের পানিটা আবার বেরিয়ে যায়, তাহলে আমাদের ভিতরটাও ওইরকম ফ্রেশ এবং ক্লিন থাকবে। তো আমার সকল ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, পর্যাপ্ত পানি পান করুন এবং কি আমাদের ভিতরটাকে ক্লিন করা এবং সতেজ রাখার জন্য চেষ্টা করুন। আমি এখন বলবো এই 4টি পানির বোতল নিয়ে কথা। এখানে আমার কাছে 2টা পানির বোতল আছে, ইতালি থেকে এগুলি ক্রয় করা। আর এই 2টা পানির বোতল জার্মান থেকে ক্রয় করা। 2টা কোম্পানির আলাদা আলাদা। এটা আলদি কোম্পানি, এটা লিডেল কোম্পানি। 2টা পানি মনে করেন যে আলাদা আলাদা। সরি, এটা রেবে কোম্পানি, রেবে। তো এখন আমার আলোচনাটা হলো এখানে, আমি জার্মান থেকে এই 2 বোতল পানি ক্রয় করেছি। 1 বোতল পানি একই রেট, জার্মানের 2 বোতল পানির একই রেট 15 সেন্ট বাংলাদেশ টাকা, মনে করেন বাংলাদেশ টাকায় 19 টাকা। প্রতি বোতল পানির রেট 19 টাকা। আর ইতালি থেকে আমার এই পানিগুলি ক্রয় করা হয়েছে
ইতালির পানিগুলি ক্রয় করা হয়েছে প্রতি বোতল 10 টাকা। ইতালির পানিগুলি, ইতালির থেকে ক্রয় করা এই পানিটা প্রতি বোতল 10 টাকা বাংলা টাকা। আর এমনি প্রতি বোতলের দাম পড়ছে 8 সেন্ট, 10 টাকার উপরে পড়ছে, 10.5 টাকার মতো ইতালির গুলা। আর জার্মানির গুলি 9 টাকা, 19 টাকা। এখন আমার এখানে কথা হচ্ছে, বাংলাদেশেও সেম আধা লিটার পানির বোতল 20 টাকা গায়ের রেট। ওকে, এখন আসি সামঞ্জস্যতা আমাদের দেশ এবং এই ইউরোপের জার্মান এবং ইতালির দেশ। আমি প্রথমে কথা বলি ইতালি নিয়ে। ইতালির যে পানির বোতলগুলি দেখতে পাচ্ছেন, এই পানির বোতলগুলি তারা যদি তাদের কর্মচারীর খরচ, কেমিক্যাল খরচ, প্লাস্টিকের বোতল খরচ সব কিছু দিয়ে 20 টাকা বিক্রি করে, তাহলে কি তারা কি লাভ করেনি? করেছে। সরি, 10 টাকা বাংলা টাকা, 10 টাকা 30 পয়সা যদি বিক্রি করে অবশ্যই তারা লাভ করেছে। এখন আমাদের দেশে কেন সম্ভব নয় 10 টাকায় বিক্রি করা? এখন আমাদের দেশে ইজিলি সম্ভব। কেন সম্ভব আমি বলি। এই পানির বোতলের যারা ওয়ার্কার আছে, প্লাস্টিকে বলেন বা পানি তৈরিতে বলেন বা সব কিছুতে, ইতালিতে সর্বনিম্ন একজন যদি ফুল টাইম কন্ট্রাক্টে কাজ করে, এসব কাজ ফুল টাইম ছাড়া হয় না। ফুল টাইম কন্ট্রাক্টে একজন লোক কাজ করলে কমপক্ষে বাংলা টাকায় 1,60,000 থেকে 70,000 টাকা এই লোকটা বেতন পায়। তাহলে বাংলা টাকায় 1,60,000 থেকে 70,000 টাকা যদি এই লোকটা বেতন পায়, তাহলে বাংলাদেশে একজন কর্মচারী নিয়োগ করা যায় শুধুমাত্র 15,000 টাকায়। সর্বোচ্চ বেতন এটা। অথবা 10,000, 11,000 টাকায় একটা লোক নিয়োগ হয়, 15,000 টাকা পর্যন্ত হয়তোবা বেতন বৃদ্ধি পায়। সেই ক্ষেত্রে একজন কর্মচারীর, ইতালির একজন কর্মচারীর বেতন দিয়ে বাংলাদেশে 10 জন কর্মচারী রাখা যায়। তাহলে কেন আমাদের দেশে এক বোতল পানির গায়ের রেট 20 টাকা হবে আর ইতালিতে এক বোতল পানি 10 টাকা? কেন? এখন আসি জার্মানির গুলা। জার্মানিতে যদি একজন লোককে সর্বনিম্ন বেতন দেওয়া হয়, জার্মানি ফুল টাইম কন্ট্রাক্ট, অবশ্যই ফুল টাইম কন্ট্রাক্টে একজন লোক, হাফ টাইম কন্ট্রাক্ট আর ফুল টাইম কন্ট্রাক্ট কথা একই। হাফ টাইম কন্ট্রাক্ট হলে দেখা যাবে যে সে ডিউটি করবে কম, বেতন পাবে ফুল টাইমের মতোই, শুধু ঘন্টা অনুযায়ী বেতন। ওকে, আমি ওইদিকে আলোচনা করব না। আমি বলতেছি পানির কথা। একজন লোক কমপক্ষে 2.5 লক্ষ টাকার উপরে বেতন দিতে হয় জার্মানিতে। তাহলে জার্মানিতে যদি 2.5 লক্ষ টাকার উপরে বেতন দেওয়া লাগে একজন লোককে, কর্মচারীকে, সেই কর্মচারী দিয়ে এই পানি তৈরি করে, এই পানি ফিল্টারিং করে, এই পানি প্লাস্টিক মোড়ক করে, সবকিছু করে যদি তারা 19 টাকা বিক্রি করতে পারে, তাহলে বাংলাদেশে কজন কর্মচারীকে দিয়া এই টাকাটা তারা বিক্রি করতে পারতেছে? 2.5 লক্ষ টাকা দিয়ে বাংলাদেশে 25 জন কর্মচারী রাখা যায়। 25 জন কর্মচারী দিয়া 2.5 লক্ষ টাকা দিয়ে রাখা যায়। তাও সর্বোচ্চ বেতন ধরছি আমি 15,000 টাকা যদি হয়। এখন এখানে আসেন, এই বোতলগুলি যদি আমরা যদি বাংলাদেশের সাথে তুলনা করি, তাহলে আমাদের দেশে এই আধা লিটার পানি বিক্রি করার কথা 2 টাকা। এখন হয়তো আমাকে অনেক প্রকার গালি দিবেন, অনেক প্রকার তিরস্কার করবেন। দেখেন, 2 টাকার উপরে এই পানির বোতল হওয়ার কথা নয়, যদি এদের সাথে আমি যদি টাকা সামঞ্জস্য করি। এখন আসি, কেন আমাদের দেশে 20 টাকা? আমাদের দেশে 20 টাকা, অসাধু কোম্পানিগুলা তাদের নিজেদের পণ্যগুলি খুচরা ব্যবসায়ীদের কাছে চালানোর জন্য তারা কি করে, এই পণ্যগুলি তারা অধিক রেট লিখে দেয়, কিন্তু কোম্পানি বিক্রি করার সময় কিন্তু স্রেপ রেটে বিক্রি করতেছে। ডিলার পর্যন্ত এই পানিগুলি হয়তো 8 টাকা 9 টাকায় সেল হয়, কোম্পানির কাছে যাওয়া খুচরা ব্যবসায়ীর কাছে হয়তো বা 8.5 টাকা 9 টাকা বা 10 টাকায় সেল হয়। খুচরা ব্যবসায়ী এখন সে ডাবল লাভ করতেছে। 10 টাকা দিয়ে একটা পানির বোতল কিনে 10 টাকা লাভ করে 20 টাকা বিক্রি করতেছে। খুচরা ব্যবসায়ীদেরকে উঠানো কোম্পানিদের উদ্দেশ্য না। কোম্পানির উদ্দেশ্য হলো নিজেদের পণ্যগুলি খুচরা ব্যবসায়ীরা অধিক পরিমাণে কেনার জন্য, যাতে খুচরা ব্যবসায়ীদের মাধ্যমে কোম্পানি উঠতে পারে। এখন আমি খুব দুঃখের সাথে একটা কথা বলতেছি, রমজান মাসে আমি একজন
খুচরা ব্যবসায়ীতে আলাপ করছিলাম যে প্রতিদিন তারাবিতে আমি কিছু পানি বিতরণ করতে চাই মসজিদে, তুমি কত টাকা হইলে পানির রেট রাখতে পারবা? সে আমাকে বলতেছে 16 টাকার নিচে সম্ভবই না, 16 টাকার নিচে হলে আমার লস হবে। আমি কিছু দেখো, 12-13 টাকায়ও কিন্তু তোমার অনেক লাভ থাকবে, কারণ আমি অনেক দিন এগুলোর সাথে 12-13 টাকায়ও কিন্তু তোমার অনেক লাভ থাকবে, কারণ আমি অনেক দিন এগুলোর সাথে সম্পৃক্ত ছিলাম দেশে থাকা অবস্থায়। যারা জানেন, অনেকে জানেন, আমার সহযোদ্ধারা জানেন আমার সম্বন্ধে, আমি এগুলোর সাথে সম্পৃক্ত ছিলাম। খুচরা ব্যবসায়ীরা কত টাকা দিয়ে একটা পণ্য কিনে কত টাকা বিক্রি করে। আমি অত্যন্ত দুঃখের সাথে তাকে বললাম 12-13 টাকা রাখলেও তোমার লাভ হয়, আর তুমি সেখানে বলতেছো 16 টাকা রাখলেও তোমার লস হবে। থাক, তাহলে আমি এবছর পানি দেব না, আমি আগামী বছর ইনশাল্লাহ পানি নিজে 1000 খানেক বোতল কিনে ফেলবো 1 মাস আগেই, তখন আমি সাপ্লাই দেবো মসজিদে ইনশাল্লাহ, আশা আছে। তো তখন আমি অন্য মাধ্যমে আমার এই টাকাগুলি মসজিদে আমি খরচ করি। তা আমার দুঃখের বিষয় ছিল এই খুচরা ব্যবসায়ী মসজিদের কথা জানার পরেও সে কি পারতো না 12-13 টাকায় পানিটা দিয়ে দিতে? তাও তো তার 3 থেকে 4 টাকা লাভ থাকতো। আমাকে সে শিখাবে? আমি তো জানি। তাক, আমি নাম বললাম না খুচরা ব্যবসায়ীর, সবাই ব্যবসা করতেছে, আমি ব্যবসায়ীদের সম্মান করি, কিন্তু আমি অসাধু কোম্পানিগুলোকে আমি চাই এদের এই অনিয়ন্ত্রিত দামটা যেন তারা গায়ের রেটে না লেখেন। সবাই সহনীয় দাম লিখবেন। খুচরা ব্যবসায়ীর কাছে কি করতে হবে এমন কিছু আমি জানি। আমার ভিডিও কেউ দেখবে না, আর দেখলেও খুব কম সংখ্যক লোকই দেখবে। তবে দেশের ভালো কথাগুলোই বলবো ইনশাল্লাহ। কেউ দেখতেও পারেন, নাও দেখতে পারেন, আমি চেষ্টা করব আমার কথাগুলি বলে দেওয়ার জন্য। তো আমার আজকে দুঃখের বিষয়টা সবার সাথে শেয়ার করলাম। এই পানি নিয়ে সমালোচনাটা আমি আমার দেশে অনেকের মাধ্যমে দেখছি, খবরে দেখছি। এই কঠিন খরার মধ্যে পানি 20 টাকা, খুচরা ব্যবসায়ীরা 20 টাকা। কেন রে ভাই, তোমার কিনা কম কিনা বিক্রি করো। তাহলে তুমি কেন এই কোম্পানির লোভনীয় অফারে পরে তুমি মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছো? আমি চাই সবাই আল্লাহর ওয়াস্তে সঠিক এবং হালাল ব্যবসা করে। এই কথা বলে আমি আমার এই আলোচনা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।